আল্লাহ তাআলা আমাদের সকলের এই মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুন। বিশ্ব বড় পেরেশান, চারদিকে অশান্তি আর অশান্তি, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, মনেও শান্তি নাই। চতুর্দিকে কেমন জানি একটু সবকিছু থাকার পরও নাই 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 শব্দটাই অনুভব বেশি হয়। যদি একমত হয়ে থাকেন তাহলে আওয়াজ দেন, ঠিক কিনা? শান্তিতে থাকবে খুশি মনে যারা সন্তান নিয়েছেন। এমন অনেক মা বাবা আজকে সন্তানের কারণে অশান্তির জীবন যাপন করছে। যারা বিদেশ গিয়েছেন তারা সেখানে গিয়ে বলে যে কেন আসলাম, আর যারা এখনো বিদেশ যেতে পারেনি তারা বলে যে কখন যাব সে বিদেশে। একটু জোরে বলেন, ঠিক কিনা? অবিবাহিতরা বলে কখন জানি বিবাহ করব, ঘরে একটা বউ আসবে। আর যারা বিয়ে করছে তারা বলে যে কোন দুঃখে যে বিয়েটা, কথা বলে না, কথা বলে না। যারা এখনো ব্যবসা শুরু করেনি রাতে বিছানায় শুয়ে প্ল্যানিং করে মূলধন এত, এই ব্যবসাটা শুরু করলে ভালো হয়। আর যারা ব্যবসা শুরু করেছে তারা বলে যে ব্যবসায় যাওয়ার জন্য আর ইচ্ছাও করে না, ঘরে বসে থাকতে ইচ্ছা করে। একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? অনেকের চাওয়া পড়ালেখা অবস্থায় কখন জানি আমি গ্রাজুয়েশন শেষ করব, ভালো একটা চাকরি পাবো। চাকরির তালাশে দিক বেদিক ঘুরে ফেলে বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়ে দিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। আর যারা চাকরি পেয়েছে তারা কোন রকম শুধু ছুটির দিনটা খুঁজতে থাকে, কখন জানি একটু ছুটির দিনটা আসবে। যুবকের আওয়াজ এত ছোট হলে মানি না, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? ছোটবেলায় স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4, 5, 6, 7, 8, 9 এর সময়ে স্বপ্ন দেখা হতো কখন জানি বড় হব, কলেজ ভার্সিটিতে অ্যাটেন্ড করব, তখন আর শাসন করার মতো কেউ থাকবে না, মাগরিবের পরে পড়তে বসতে বলার মতো, বকা দেওয়ার মতো কেউ থাকবে না, শাসন মাথা থেকে উঠে যাবে, চাপ মাথা থেকে উঠে যাবে। তখন আর সন্ধ্যার দিকে ঘরে আসার জন্য কেউ বাধ্য করবে না, বন্ধু বান্ধব নিয়ে মস্তি করব, কখন যে কলেজ ভার্সিটি দেখব সেই আশায় ছোটবেলার ক্লাস 7, 8, 9, 10 এর সময় স্বপ্নটা। আর যখন সেই সন্তান আজকে ভার্সিটিতে গিয়েছে, মা বাবা আগের মতো শাসন করে না, এখন যদি তাকে ইচ্ছা বলতে বলে কি হতে চাও, তখন সে বলে আবার সেই ছোটবেলার জগৎটা ফিরে যেতে চাই, আবার সেই ছোটবেলার জগৎটা ফিরে যেতে চাই। ওই মার শাসনটাই বড় মিস করছি, বাবার বকাটাকে বড় মিস করছি, প্রাইভেট শিক্ষকের সেই বেতের বাড়িটাকে খুব মিস করছি, হেডমাস্টারের সেই শাসনটাকে বড় মিস করছি। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। ছোট্টবেলায় 2 টাকার নারিকেল আইসক্রিম খেয়ে যে শান্তিটা পেয়েছি, আজকে 1000 টাকার বড় বড় কোন আইসক্রিমের মধ্যে সেই শান্তি, সেই মজা পাওয়া যাচ্ছে না। ছোট্টবেলায় দাদা নানার থেকে পাওয়া 2 টাকায় পেয়ে যে আনন্দ হয়েছি, আজকে 1000 টাকায় পকেটে থাকলো সে আনন্দটা খুঁজে পাচ্ছি না, সে আনন্দটা খুঁজে পাচ্ছি না। ছোট্টবেলার সেই বকার সময়গুলা, ছোট্টবেলার সেই স্কুল জীবনে, মাদ্রাসার জীবনে শুক্রবার আসার অপেক্ষা করাটা, বৃহস্পতিবারের সে হাফ ছুটিটা অন্তরে যে আনন্দ দিত, আজকে দিনের পর দিন স্কুল ছুটি থাকলো সেই আনন্দ পাওয়া যায় না, সেই আনন্দ পাওয়া যায় না, সে আনন্দ পাওয়া যায় না। ছোট্টবেলার মধ্যে গাছে উঠে যে আনন্দটা হতো, পড়ে গেল যে আনন্দটা হতো, কাল বৈশাখী ঝড়ের ভিতরে এই আম খুঁজতে যাওয়ার মধ্যে যে আনন্দ পাওয়া যেত, আজকে সে আনন্দটা পাওয়া যায় না। এবার ডানে যদি তাকান মনে শান্তি নাই, বামে ওয়ালার মনে শান্তি নাই, সামনে ওয়ালার মনে শান্তি নাই,
নাই, পিছনওয়ালার মনে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, ভিতরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, স্বামীরা শান্তিতে নাই, স্ত্রীরা শান্তিতে নাই, স্ত্রীরা শান্তিতে নাই, বড়রা শান্তিতে নাই, ছোটরা শান্তিতে নাই, পুরুষরা শান্তিতে নাই, মহিলারা শান্তিতে নাই, মা বাবা শান্তিতে নাই, সন্তান শান্তিতে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না, ঠিক কি না? গরিবওয়ালা শান্তিতে নাই, টাকাওয়ালা শান্তিতে নাই, ঘরহীন মানুষ শান্তিতে নাই, 10 তলা বিল্ডিং এ এসিতে যে ঘুমায় তারও শান্তি নাই, তারও শান্তি নাই, তারও শান্তি নাই। এবার জগৎ জগৎ উৎক্ষেপের সাথে চতুর্দিকে পাগল পারা হয়ে গেল। গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, স্ত্রী আছে, স্বামী আছে, শান্তিটা নাই কেন? রব ডাক দিয়ে শান্তি তুই কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা আমি আল্লাহ, আমি যখন খুশি হব না তোর মনে শান্তি লাগবে না। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যুবকের আওয়াজ এখনো হয় না, আরো জোরে বলেন মারহাবা। এই কথায় যারা যারা একমত আছেন তারা ডান হাতটা তুলে একটু সাক্ষী দেন। শান্তিতে আছে কেউ? আওয়াজ ছোট গেছে। শান্তিতে আছে কেউ? শান্তিতে আছে কেউ? সবাই শান্তিতে থাকার, সুখে থাকার অভিনয় করে। আমার মা বোনদেরকে দেখবেন বিভিন্ন কথায়, কাজের অত্যাচারে শ্বশুর বাড়িতে একা রুমে বসে কান্না করে। যখন মেহমান আসে চোখ পানি দিয়ে চোখ মুছে, চেহারা মুছে, আত্মীয় স্বজনের মেহমানদারি করতে যায়, মুখের মধ্যে একটা ফরমালিনওয়ালা হাসি নিয়ে কথা বলেন ঠিক কিনা? যাদের হাসি আছে প্রত্যেকটা হাসিতে যদি আপনি ল্যাবরেটরিতে গিয়ে পোস্টমর্টেম করেন, পরীক্ষা করে দেখেন, দেখবেন বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি পাওয়া যাবে না। সবগুলার মধ্যে ফর্মালিটি, ইজ্জত রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য, নিজের ইজ্জতের হেফাজতের জন্য মানুষ সুখে থাকার অভিনয় করে, শান্তিতে থাকার অভিনয় করে, শান্তিতে থাকার অভিনয় করে। সুখের সন্ধান কোথাও দিতে পারে না। 10 তলা বিল্ডিং এর মালিকও কোনো না কোনো টেনশনে রাতে ওষুধ, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে। এমনও অনেকে আছে 2টা ঘুমের ওষুধ খেলেও এখন আর ঘুমটা আর আগের মতো আসে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ডানে শান্তি নাই, বামে শান্তি নাই। এবার আমাকে একটা কথার উত্তর দেন। আপনার দুনিয়াতে যা দরকার সব আছে, গাড়ি, বাড়ি, টাকা, সম্পত্তি, এই সেই সব আছে, মনে শান্তি নাই, তাহলে আছে কি? সবাই বলেন। আমি সবার মুখে শুনতে চাই, আছে কি? এটা তর্ক বিতর্কের বিষয় নয়, এটা পূজার বিষয়। কথা বলেন না রে ভাই? আর এই শান্তি অশান্তির ভিতরে শুধু মুসলমানরা সবাই আছে। কিছু কথা বলে না। এটা ধর্মীয় ভাবে হয় না, এটা মানুষ ভিত্তিক হয়। ঠিক কি না? আওয়াজটা একটু বড় করে দিবেন ঠিক কি না? সব আছে, শান্তি নাই। কিছু কিচ্ছু নাই, শান্তি আছে। মিস্টার ইয়াজিদ রাজ সিংহাসনে বসে নিরাপত্তার ভিতরে, অন্তরে শান্তি নাই, অন্তরে শান্তি নাই। আর ইমাম হোসেন কারবালার তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শাহাদাত বরণ করতে দেখেও শান্তিতে দাঁড়িয়ে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে আছে। রবের দরবারে নামাজে দাঁড়িয়ে আছে। আর নামাজটা আপনার আমার মতো 5G গতির নামাজ ছিল না। রবের প্রেমে বিভোর হওয়া নামাজ ছিল। রুকুটা ছিল স্লোলি, সিজদাটা ছিল প্রেমের নিশানা, প্রত্যেকটা তসবিহ ছিল রবের নামের জিকিরে প্রেমের দেওয়ানা ফানা হয়ে যাওয়া। জগৎ জিজ্ঞেস করে, আপনি, আমি, আমরা এসি মসজিদ খুঁজি যেন গরমটা একটু কম লাগে, টাইলসের একটু মসজিদ খুঁজি যেন বসতে পায়ে কোনো ব্যথা না হয়। ও ইমাম হোসেন, আপনার বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, অনেকদিন আপনার জিহ্বা পানি লাগে নাই, আপনার জিহ্বায় পানি লাগে নাই, সুবহানাল্লাহ বলতে থাকেন।
পেটের ক্ষুধা মানব হিসেবে তো সবারই লাগে, আপনারও তো নিশ্চয়ই লেগেছে। আর পেটের ক্ষুধা থাকলে কখনো শরীরে শক্তি থাকে না। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, একটু মনোযোগ চাচ্ছি প্লিজ। ভাইয়া 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 একটু 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 আস্তে একবার বলি সবাই মারহাবা। ও ইমাম হুসাইন আলী মাকাম, নিজের সামনে নিজের সন্তানকে শহীদ হতে আপনি দেখেছেন, বাবা হয়ে সন্তানের রক্ত আপনি দেখেছেন, চাচা হয়ে ভাতিজার রক্ত আপনি দেখেছেন, পরিবারকে শহীদ হতে দেখেছেন, অপমানিত হতে দেখেছেন। এত কিছুর পরেও আপনি নামাজে দাঁড়ানোর ইচ্ছাটা পেলেন তো পেলেন কোথায়? সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। পরিবেশটা তো এমন ছিল না যে আপনি সম্পূর্ণ নিরাপদ ছিলেন। চতুর্দিক থেকে তো তীরের হামলা, চতুর্দিক থেকে তো বল্লমের হামলা, শত্রুপক্ষ তো আপনাকে ঘেরাও ধরে আছে। আমি আপনি হলে তো জীবনও স্বপ্ন কল্পনা করতাম না, চিন্তা করতাম নামাজ না হয় কাজা পরে পড়ে নিব, আগে বাঁচার রাস্তাটা একটু খুঁজে নিই, বাঁচার রাস্তাটা একটু খুঁজে নিই। ও ইমাম হুসাইন, বড় বড্ড জানতে মন চায় আপনি এত রিল্যাক্সলি ভাবে কিভাবে দাঁড়ালেন রবের দরবারে, কিভাবে আপনি সূরা ফাতিহাটা স্লোলি ভাবে তেলাওয়াত করলেন সেই দিন, কিভাবে আপনি রুকু করলেন, কিভাবে আপনি সিজদা করলেন। ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের পক্ষ থেকে উত্তর আসবে, শুনো দুনিয়াবাসী শুনো, শান্তি আসলে জায়গা জমিন কিংবা গাড়ি বাড়ির মধ্যে থাকে না। অন্তরের শান্তি রিল্যাক্সনেসটা আসলে কোনো সম্পত্তির মধ্যে থাকে না। স্বামীর সুখ কখনো স্ত্রীর ভিতরে থাকে না, স্ত্রীর শান্তি কখনো স্বামীর ভিতরে থাকে না, বন্ধুর সুখ কখনো বন্ধুর ভিতরে থাকে না। একটু কথা বলতে হবে, ঠিক কিনা? সেজন্যই তো তোমরা এক সময় যাকে ছাড়া বাঁচবা না বলে মনে হতো, একটা সময় সম্পর্ক ছিন্নতা হলে সে তার মতো বেঁচে থাকে, তুমি তোমার মতো করে বেঁচে থাকো, তুমি তোমার মতো করে বেঁচে থাকো। ও দুনিয়াবাসী শুনে রাখো, না সুখ গাড়ি বাড়ি সম্পত্তির মধ্যে আছে, না শান্তি তোমার পাওয়ার অর্জনের মধ্যে আছে। ইমাম আলী মাকাম উত্তর দেয়, শান্তি হওয়ার জন্য দিলের মধ্যে যে কানেকশনটা দরকার, আমি ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন আমার দিলটাকে রবের রহমতের সাথে জোড়া লাগাই দিয়ে ইব্রাহিম নবী যে আগুনের মধ্যে পড়েও মুস্কি হেসেছিল, আমি কেন সেই শান্তির হাসি হেসেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলতে হবে মারহাবা। এই কথায় যারা যারা একমত আছেন তারা বলেন মারহাবা। এবার বলেন, শান্তি দাতাকে, সুখ দাতাকে, ইজ্জত দাতাকে, সম্পদ দাতাকে, জ্ঞান দাতাকে, শান্তি দাতাকে। এবার আমারে বুঝায় বলেন, শান্তি দাতাকে নারাজ করে শান্তি খোঁজা মানি তো বোকামি। আমরা শান্তি পাই না কেন? শান্তি দাতারে নারাজ করে তারপরে শান্তি খুঁজি। কেউ বলে শান্তি খুঁজে, আরেকটু জোরে কয় না, আরেকটু জোরে কয় না। আবার কেউ কেউ শান্তি খুঁজে সুখ টানের মধ্যে, কেউ বা শান্তি খুঁজে মোটর সাইকেলের বট বট বড়ং বড়ং আওয়াজের ভিতরে, কেউ বা শান্তি খুঁজে বিভিন্ন খেলার জগতের মধ্যে, কেউ বা শান্তি খুঁজে এখানে, কেউ বা শান্তি খুঁজে ওইখানে। 2 মিনিট ভালো থাকে, শেষ পর্যন্ত আর আমেরিকাটাও দেখতে ভালো লাগে না। এমন অনেক মানুষ আমেরিকার মধ্যে এখনো বসে আছে। পার্থক্য বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের এই এলাকার সবচেয়ে একটা দর্শনীয় স্থান যেখানে মানুষ ঘুরতে আসে, এরকম কিছু জায়গা আছে? যেমন এখান থেকে কুটবাড়ি আর দিঘির পার যেতে কয় টাকা ভাড়া লাগবে? কুটবাড়ি দিঘির পার 50 টাকা। এখানে অনেকে আছে এখনো কুটবাড়ি যায় না জীবনে, নাই মনে হয়? আছে না, আছে না, আছে না? তাদের কুটবাড়ি দেখতে সিলেট থেকে মানুষ আসে। কথা বলেন, কথা বলেন। কক্সবাজার গেছি কম বেশি, জীবনে 100 বছর যদি হায়াত পান, 100 বছর যদি ট্যুরে যান, 100 বছরই কেউ কক্সবাজার যাবেন?
বলেন না রে ভাইয়া? দুইবার যাওয়ার পরে বলবো জোরে জোরে জোরে। 2 অথবা 3 বারের বেশি একটা দামি জিনিসও বারবার দেখতে ইচ্ছা করে না, কিন্তু যে কাবা দেখে সে রবের দরবারে মাওলা মরণে আর কাবা নবী মুস্তাফার রওজা যেন দেখে। বলেন ঠিক কিনা? আর যারা একবার দেখে এসেছে তারা আবার ফরিয়াদ করে, মাওলা আরেকবার দেখার সুযোগ দাও, আরেকবার দেখার সুযোগ দাও, আরেকবার দেখার সুযোগ দাও, মাওলা আরেকটু সুযোগ দাও, যেন তোমার কাবার সেহেনে যেতে পারি, তোমার কাবাকে মাঝখানে রেখে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আরেকবার যেন পড়তে পারি, আরেকবার যেন পড়তে পারি, আরেকবার যেন পড়তে পারি। এমন অনেকে এই এলাকায় আছেন যারা হজে উমরায় যাওয়ার আগে সবার থেকে বিদায় নিয়ে দোয়া চেয়েছেন, দোয়া করিস মরণটা যেন ওইখানে হয়। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। যারা শুনেছেন জেনেছেন এই কথাটা আমাকে একটু বলেন। এমন অনেক মানুষ আছে যারা বলে যে মরণ তো একদিন হবে। কাবার শরীফের তওয়াফ করা অবস্থায় যদি হয়, কাবাকে সামনে রেখে সিজদা দিলাম রবকে, সেই সিজদায় মুখে থাকবে সুবহান রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। আজরাইল এসে জানটা নিয়ে যাক, জানটা নিয়ে যাক, জানটা নিয়ে যাক। মনে রাখবেন ভাই, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কিছু আশেকের চেহারা দেখছি, তাদের জন্য আমি কিছু কথা বলার চেষ্টা করতেছি। সবাই নেওয়ার দরকার নেই, আশেক যারা তারা নিয়েন। বাংলাদেশে বসে দোয়া করে, আল্লাহ হায়াত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, আল্লাহ সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। ডাক্তারের কাছে যাওয়ার আগে বলে যে দোয়া করিস আল্লাহ যেন আমার সুস্থ করে। ইন্ডিয়া চিকিৎসায় গেছে, দুবাই চিকিৎসাতে গেছে, দোয়া করিস আল্লাহ যেন সুস্থ করে ফিরে আনে। আর ওইখানে যাওয়ার আগে বলে যে দোয়া করিস যেন কষ্ট কবরটা ওইখানে হয়, মরণটা ওইখানে হয়, মরণটা ওইখানে হয়, মরণটা ওইখানে হয়। কিরে মা মেলা, মানুষ তো মরতে চায় না, তুমি মিয়া মরতে চাও কি? ব্যাপার কি? মনে রাখবেন আজকে যুবক ভাইয়েরা, এই কথাটাকে ভিন্নভাবে নিবেন না, রাজনৈতিক ইস্যু খুঁজবেন না। এটা ঈমানি জজবার কথা। পৃথিবীর বুকে সব মানুষের প্রতি সম্মান, সব ধর্মের প্রতি সম্মান, কিন্তু মুসলমান জাতিকে আল্লাহ এমন একটা সম্পদ দান করেছেন যেটার সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারে। সেই শক্তির নাম হচ্ছে শক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সৈনিকরা 2 হাত তুলে একবার বলেন মারহাবা। চলেন আজকে কিছু অঙ্ক বুঝি। বড় শক্তির দেশ বড় শক্তির দেশ ইজি। তো এত যদি শক্তি থাকে, কোন একটা মাঠ নাও, মাঠে এসে সামনাসামনি ডেট ফিক্স করে মুসলমানদের সাথে আসো। সবাই আমরা বসে রয়েছি এখানে, উপর থেকে ড্রোন থেকে টুক করে ফালাইয়া বোম একটা মাইরা সবাই আমরা জিততে গেছি। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? খুন আর জিহাদ এক নয়। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আমি চোরের মতো দাঁড়ায় রয়েছি, আপনি ফাঁসল পিছন থেকে মাইরে দিছি, ও আমি তো জিতে গেছি। এটা জিতা, এটা জিতা, এটা জিতা। বাঘের বাচ্চা যদি হও, তোমাদের পূর্বপুরুষের মতো বদরের একটা ময়দান ঠিক করে দেখা করে যাও, দেখা করে যাও, দেখা। 313 জন মুসলমান, যুদ্ধ সামগ্রী তেমন ছিল না, না তলোয়ার, না বল্লম ছিল, না ঘোড়া ছিল। হাজার মানুষের উপস্থিতিরও বেশি কাফেরদের সংখ্যা। মুসলমানরা
দুই কদম হয়ে মদিনা হয়ে বদর অভিমুখে রওনা হচ্ছে। জগৎ জিজ্ঞেস করছে তেমন কোন যুদ্ধ সামগ্রী নাই, কোন সাহসে তোমরা এগিয়ে যাচ্ছ? তোমাদের জনবল নাই, কোন সাহসে এগিয়ে যাচ্ছ? মাস তো মাস, রমজান মাস, পেটের মধ্যে ক্ষুধা, বুকে তৃষ্ণা। মুসলমানরা উত্তর দেয় হয় দুই ভাবে, দৈহিক শক্তি হচ্ছে ঈমানি শক্তি। আমরা যুদ্ধ করতে যাচ্ছি কারণে নয়, আমাদের শক্তির বলিয়ানে হয়ে। 300 বোমা আছে কিন্তু পকেটে, মাইরা দিমু আবার শুরু হইলে, কিন্তু আমি কইলাম 300। আর ওইখানে 1000 জনের এগুলা ছিল ক্ষুধার্ত, ওইগুলা ছিল ফ্যাট ভরা, এগুলা ছিল তৃষ্ণার্ত, ওগুলা ছিল পানিতে ভরা। মনোযোগ আছে? আরেকটু জোরে কোন আছে? এই আচ্ছা, ওনার কাজটা শেষ হোক, আমরা একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলবেন, নবীর উম্মত ইয়া রাসূলুল্লাহ বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। একবার বলেন মারহাবা। অঙ্কটা বোঝার দরকার আসেনি? এটা কি যুদ্ধ নাকি খুন? যুদ্ধ তো আপনারা নাম দিছেন, করলেন তো খুন। কথা কয় না? তো একজনে কয় তোমাদের এত শক্তি আছে যখন, মুসলমানদের জন্য একটা বড় মাঠ নিয়ে চলো, নামো। আমার বাপ দাদা পারে নাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? 1971 সালের সেই স্মরণীয় দিনে হামলাকারীরা হামলা করতে এসেছে অস্ত্র নিয়ে। আমাদের বাঙালি মা বাবা দাদাদের কাছে অস্ত্র ছিল না, লাঠি নিয়ে নেমেছে। জয় তো বাঙালিদের হয়েছে, জয় তো বাঙালিদের হয়েছে, জয় তো বাঙালিদের হয়েছে। মনে রাখবেন, জেনে রাখবেন, মাথায় এবং মনে বসাই রাখবেন, রবের পক্ষ থেকে যখন ফায়সালা হয় তখন ক্ষুদ্র জেতার জায়গা অর্জন করে নেই। কথা বলেন ঠিক কিনা? সামনাসামনি জীবনও আসবে না, কেন সামনাসামনি জীবনেও আসবে না, সম্ভব না। ওই পিছন থেকে কথা 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 বলেন ঠিক কিনা? এবার আপনারা বুঝেন, আপনাদের এখানে ক্রিকেট ম্যাচ চলেনি, এক এলাকার লগে আর এক এলাকা চলে। এটা কিভাবে ঠিক করেন? লাগবে নি আমার লগে চল, তাহলে ঠিক আছে। কয় তারিখ? তারিখ ঠিক হয়, তারিখ ঠিক হয়, বার ঠিক হয়, জায়গা ঠিক হয়, সময় ঠিক হয়। এটাই যুদ্ধের নিয়ম, এটাই যুদ্ধের নিয়ম, এটাই যুদ্ধের নিয়ম। জায়গা ঠিক করতে হবে, টাইম ঠিক করতে হবে। আমার তুমি যাইবা ওই জায়গায়, আমি যাবো ওই জায়গায়, তো যুদ্ধ হইব কি? কথা বলেন ঠিক কিনা? ওরা ওদিক থেকে আসেছে, নবী রাহমাতুল্লিল আলামিন এদিক থেকে গিয়েছে, জায়গার নাম বদর। এখনো পর্যন্ত যারা যায় দেখতে পায় সে বদরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বড় শত্রুর নাম আবু, হয় না? আবু। মুসলমানরা যখন, ও যুবক ভাইরা মনোযোগ আছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মুসলমানরা যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে এসে সবাইকে জিজ্ঞেস করতেছে, মুসলমানদেরকে, আবু জাহেল কোনটা? আবু জাহেল কোনটা? সুবহানাল্লাহ, শুনি নাই আমি। আপনি যদি যুদ্ধে যান, আপনি কি আপনার ছোট বা ছেলেকে নিয়ে যাবেন? বাচ্চাকে নিয়ে যাবেন? বউকে নিয়ে যাবেন? অসম্ভব কথা। ভাইয়া প্লিজ, আজকে একটা কথা মাথায় রাখবেন,
ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝলে জামিলা শেষ। সংসার ভাঙে বুঝের অভাবে, বন্ধুত্ব ভাঙে বুঝের অভাবে। সেজন্য বুঝ যত ভালো, সম্পর্ক তো মজবুত, ইবাদত মজবুত। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সবাই গিয়েছেন বড়রা, সবাই গিয়েছেন কি বড়রা। সবচেয়ে বড় দুশমন নবীকে কষ্ট দেয় না ওয়ালার নাম হচ্ছে আবু জাহেল। তো যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে যদি আপনি এই ছোট ছোট এই 7-8 বছরের বাচ্চা দেখেন, আপনি দেখলে কি তা কইবেন? কথা বলেন আরে ভাই, চিনেন না চিনেন? আপনি প্রথম প্রশ্ন করেন তুই আরে মারামারি শুরু হইব, তুই যা। দুইজন ছোট ছোট বাচ্চা এসা সবাইকে জিজ্ঞেস করতে, ভাই আবু জাহেল কোনটা গো? আবু জাহেল কোনটা? কাফেরের এত বড় দল, লিডার হচ্ছে আবু জাহেল। তুই তো ডাইরেক্ট দেখি মেইন সুইচের মধ্যে হাত দিয়ে দিছস, তুই তারে খুঁজস কেন? কই শুনেছি এই জালিম নাকি আল্লাহর হাবিব নবীকে বেশি কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা, হ্যাঁ, এই জালিম নাকি আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, গালাগালি করেছে, গালমন্দ করেছে। তো কি করবি তোরা? আপনারা করবেন নবীর পক্ষে হইয়া, আমরা কি আমরা ওদের জান আছে, আমরা যুদ্ধ করতে রাজি আছি। আমার কথায় কষ্ট নিচ্ছে না তো? ক্রিকেটের সবচাইতে ভালো, বর্তমানে সবচাইতে ভালো টিম কোনটা? অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়া যদি জিম্বাবুর কাছে হারে, কথা কয় না কেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? অস্ট্রেলিয়া যদি জিম্বাবুর কাছে হারে, খেলায় তো হার জিত আছে, কিন্তু জিম্বাবুর কাছে যদি অস্ট্রেলিয়া হারে, কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন, ঠিক কিনা? ব্রাজিল আর্জেন্টিনা যদি নেপালের লগে হারে, কথা কয় না? কথা কি বুঝতেছেন? হার আরো তো একটা লেভেল আছে। এখন আবু জাহেল হলো লিডার, তে যদি বড় একজন মুসলমানের কাছে মারা যায়, মনও শান্তি যায় না, আমি একটা মরছি। আল্লাহ কয় নমরুদ্দেরা মারছি এই তারা জোরে কয় না, কথা কন ঠিক কিনা? আমাদের একটা কথা আছে সিটেঙ্গে আঞ্চলিক ভাষায়, অদওয়া মশা মারতে হাবান লাগে না, ওয়া এদিন গিল্লেলা আর মশা মারতে এদিন হাবানোর দরকার কি? আল্লাহ পাক বলে নমরুদ তোরা মারবো আমি ল্যাংরা মশা, মরণও হবে। সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। এই দুইজনে কাম সারে লিছে। আবু জাহাল তাদেরকে দেখেও দেখে নাই, ছোট বাচ্চা এগুলা কি, ছোট বাচ্চা এগুলা কি, ছোট বাচ্চা এগুলা কি। তারা প্রথমে এসে গোড়ার দিকে মারলো, গোড়া যখন কাইটইয়া ফিরে গেছে, তারা দুই ভাইয়ে মাইলা সুন্দর করে কাম তামাম করে দিছে। আজরাইলে মনে আপনার আবু জাহিল্লা মনে মনে কয়, মোল্লা আমার আফসোস নাই। কথা বলেন না? আমার কোন আফসোস, কিন্তু শেষ পর্যন্ত সেজন্য বলে মাঝে মাঝে দান্য মরিচ জাল বেশি, আর সিটে গিয়ে মানছে হদেরই হদবা সোডরে বেশি সোডা মনে না করছো, সোডা অনবদ বড় বড় হয়ে যাবি। মাঝে মধ্যে সোডক কল সামনে বসছে না, যা মন চা তা হয়ে ফেলায়। ইতে যে বেগিন রেকর্ডারের মতো রেকর্ড করে ফেলি, বেচারা তুই আর বুঝি ন পারে। অনেকে ছোট বাচ্চাকে পাত্তা দেয় না, ও কি জানে, ও কি বুঝবে, ও কি শুনবে, প্রাইভেট কথা বলে ফেলে। ওই ছোট বাচ্চা যে সব রেকর্ডারের মতো রেকর্ড করছে, এটা আর হে বুঝতে পারে। ইসলাম সেই সম্ভ্রান্ত জাতি, ইসলাম সেই ঐতিহাসিক সম্ভ্রান্ত জাতি। এটাকে কখনোই আপনি আন্ডার এস্টিমেট করতে চাইলেও পারবেন না। আপনি নেমে যাবেন, ইসলাম কখনো নামবে না। কারণ ইসলামের হেফাজতকারী, কোরআনের হেফাজতকারী, নবী মুস্তাফার ইজ্জতের হেফাজতকারী চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমাকে কিছু কথা আপনারা উত্তর দিবেন যদি বিরক্ত না হন। বিরক্ত হচ্ছেন কোন? পৃথিবীতে যত বই আছে সব বইয়ের মধ্যে রদবদল হয়েছে কি হয় নাই? বাইবেলের মধ্যে, তারপরে ইঞ্জিলের ভিতরে, ত্রিপিটকের ভিতরে, তারপরে রামায়ণের ভিতরে, তারপরে মহাভারতের ভিতরে, বেদের ভিতরে, কোরআনের ভিতরে। শুনি নে আমার আওয়াজে না ছোট, আশেকের আওয়াজ তো ছোট হলে মানি না। আরো জোরে বলেন। আপনার কি মনে হয় কেউ চেষ্টা করে নাই? পারে নাই কেন? রব বলে যে কোরআনের হেফাজতকারী হাফেজ নয়, আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, তুই যে ঘরের ভিতরে ঢুইকা যে মনে মনে প্ল্যানিং করবি ওই মনের খবর যে আল্লাহ জানে, ওই আল্লাহই হচ্ছে কোরআনের হেফাজতকারী। সেজন্য কোরআন কখনো রদবদল হয়ও নাই, ভাই একটু জোরে বলেন না, হয়ও নাই। মাঝখানে অনেকে চেষ্টা করছিল, বেচারারা ধরা খাই গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন একটু বুঝার চেষ্টা করি। জগতে কোথাও শান্তি, সমস্যা, জগতে কোথাও শান্তি, আগুনের সামনে ইব্রাহিম নবীর অন্তরে শান্তি, মুসা নবীর অন্তরে শান্তি, ফেরাউন্না রাজপ্রাসাদে বসে শান্তি নাই, মুসা নবীর নদী পার হইয়া শান্তি। আমি কি বুঝাতে পারছি কথা? সত্যি করে একটা কথা বলবেন আপনারা, কথা বলেন না বাবা। হ্যাঁ, নামাজ পড়লে শান্তি লাগে কি লাগে না? নামাজে কয়েকটা স্টেপ আছে, সবগুলো আল্লাহর জন্য। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, এটাও নামাজের অংশ। কয়টা? রুকু নামাজের অংশ, দাঁড়ানো নামাজের অংশ, সিজদাও নামাজের অংশ, বৈঠকও নামাজের অংশ। আমার সাথে তো আপনাদের আগে কখনো দেখা হয় নাই, পার্সোনাল তো কোনো কথা হয় না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, স্টেজ ওলামায়ে কেরাম শুধু আপনারা ওনাদের উত্তরটা শুনবেন, ওনারা কি বলে। এখন যদি আমি জিজ্ঞেস করি ফুটবলে কোন টিম সাপোর্ট করেন, এখানে কয়েকটা দল হয়ে যাবে। কেউ আর্জেন্টিনার পার্টিতে যাবে, কেউ ব্রাজিলের পার্টিতে যাবে, কেউ ফ্রান্সের পার্টিতে যাবে। কথা বলেন না, তাহলে কয় পার্টি হলো? যদি ক্রিকেট নিয়ে প্রশ্ন করি, আমার ভাইরা বলবে বাংলাদেশকে দেশীয় হিসেবে এক নম্বরে রাখলাম, কিন্তু কেউ পাকিস্তানের সাপোর্টার, কেউ ইন্ডিয়ার সাপোর্টার, কেউ অস্ট্রেলিয়ার সাপোর্টার। কথা বলতে হবে ঠিক কিনা? পৃথিবীর সমস্ত প্রশ্নের মধ্যে আপনি দেখবেন একমত সহজে পাওয়া যাবে না, কিন্তু আমি এখনো প্রশ্ন থ্রো করি নাই, কিন্তু আমার মন বলে উত্তর সবারটা এক হবে। দেখি হয় কি হয় না। নামাজ কার জন্য? রুকু কার জন্য? দাঁড়ানো কার জন্য? সিজদা কার জন্য? বৈঠক কার জন্য? এই পাঁচটার ভিতরে আপনার জানা মতে রবের পছন্দ এবং আপনারও বেশি ভালো লাগে সেটা কি? আরো জোরে। আমি কিন্তু বলি নাই কাউরে। কেউ তো রুকু নিতে পারতেন, কেউ তো বৈঠকও নিতে পারতেন, কেউ তো দাঁড়ানোও নিতে পারতেন। সবাই এক বাক্যে। সবার আওয়াজ আমি পাই নাই। আরো জোরে। কেন? ও বাবা, না, এর চেষ্টা করতেছে, কারণ আপনারা যখন দাড়ি সাদা হয়ে যাইব তখন তাদেরকে লাগবো, তো তখন আপনারা কইবেন, এই নাতি তুই আবাব দে, আমরা তো বাপ বাড়া তোলা কোন। কথা বলেন ঠিক কিনা? সবার পছন্দ কোনটা গিয়ে দাঁড়াইলো? আরো জোরে বলেন। আমার পছন্দ, বলেন বলেন বলেন। আপনার পছন্দ, দাদার পছন্দ, হুজুরের পছন্দ, আওয়াজ ছোট হলে চলবে না, চাচার পছন্দ, মাহফিল কমিটির পছন্দ, বক্তার পছন্দ, শ্রোতার পছন্দ, বাবার পছন্দ, মার পছন্দ, পুরুষের পছন্দ, নারীদের পছন্দ, আল্লাহর পছন্দ। সিজদা আপনার দিল সেটাকেই টেনেছে যেটার প্রতি আপনার রব বেশি খুশি হয়। তাই নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন
দিয়েছেন উম্মতরে, তাই যখন নামাজে কপালটা তোমাদের মাটিতে লাগে, সেই মাটিতে কপাল লাগে না, রবের দরবারে গিয়ে তোমার কপাল থেকে যায়। আসেন, সবচাইতে পছন্দ কি? আওয়াজটা একটু বড় দেন। সিজদার মধ্যে আপনারা কি বলেন? রুকুতে বলেন আজিম, সিজদায় বলেন। কখনো ভেবেছেন রুকুই কেন আজিম পড়তে হয়, সিজদায় কেন আলা? আমি আজকে অনুরোধ করব, তর্ক ঝগড়া দোষ দরাদরি অনেক হয়েছে, আগামী 3টা মাস শুধু নামাজ নিয়ে গবেষণা করেন। আল্লাহ নামাজ 10 ওয়াক্ত না দিয়ে 5 ওয়াক্ত কেন দিল? আল্লাহ পাক নামাজ 5 ওয়াক্তকে কোন কোন টাইমে সেটিং করেছেন, এই সেটিং গুলার টাইমগুলো আল্লাহ কেন করেছেন? আল্লাহ কেন রাকাতকে এইভাবে দিয়েছেন? আল্লাহ কেন রুকুকে এইভাবে দিয়েছেন? রুকুতে কেন আজিম পড়তে হয়? সিজদায় কেন আলা বলতে হয়? সালামটা দিলাম কারে, উত্তর কি শুনিলাম কখনো? এগুলা নিয়ে গবেষণা করেন, দেখবেন আপনার ভিতরে আল্লাহ প্রদত্ত একটা এলমের নূর আসবেই আসবে আসবে। তর্ককারীরা তর্ক করতে করতে জীবন কাটিয়ে দেয়, গবেষণা করে করে আবিষ্কার করে রেখে যায়। লাইট যিনি আবিষ্কার করেছেন, ওনার সময়ে তর্ক ঝগড়া ছিল, উনি এগুলাতে মনোযোগ দিলে লাইট কখনো আবিষ্কার হতো, ক্যামেরা কখনো আবিষ্কার হতো, মোবাইল কখনো আবিষ্কার হতো। সেজন্য ইমাম আজমের সময় তর্ক ঝগড়া ছিল, উনি তর্ক ঝগড়ায় সময় দিলে কখন এত মাসাল আবিষ্কার করতে পারে। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে, আর 5 মিনিট করে আমি না, অনেকে চেহারা দেখতেছি বিরক্ত লাগতেছে। হ্যাঁ, আমি থাকলে তো আপনাদেরকে চিল্লাইতে হবে, আপনারা কি সেটা কষ্টটা নিতে পারবেন? চলেন আগে একটা আল্লাহর নামের হামদ পড়ি, পারবো সবাই? আল্লাহু আল্লাহু আল্লাহু, মাশাআল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। আমার মনে হয় প্রেমিকের আওয়াজ আর একটু বড় হবে। আল্লাহু আল্লাহ, الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله জিকির করেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। মনে রাখবেন, আল্লাহর সিফতি নামের কোনো অভাব সীমা, যে একবার আল্লাহ নামের জিকির করবে তার আমল নামায় আল্লাহর সমস্ত সিফতি নাম একবার একবার জিকির করলে যত পরিমাণ সওয়াব, একবার আল্লাহ জিকির করলে তার আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবে। আর একটু আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ। এবার একবার মোহাব্বতের আওয়াজ আল্লাহকে ডাক দেন, আল্লাহ। প্রাণ মন উজাড় করে ডাক দেন আপন স্রষ্টাকে, আপন মালিককে, বলেন আল্লাহ, বলেন মারহাবা। সিজদায় গেলেন, নাকি এরকম সুবহানা রাব্বিয়াল আলা, এমন ভাবে পড়ছেন যেন নিজের আওয়াজটা নিজে শুনে, তাই তো? নবী বলছে, তোর আওয়াজটা তোর ডানের জন্য শুনে না, কিন্তু তোর আওয়াজটা লা মাকানে রব্বুল আলামিনের দরবারে গিয়ে শোনা যাচ্ছে। নবীর উম্মতের খাতায় নাম লিখিয়ে দিয়ে আল্লাহ আপনাকে আমাকে এমন সম্মানিত দান করেছেন। ভাইয়া কিভাবে বুঝাই? আল্লাহর
বান্দাদের ভিতরে নবীর উম্মতের কোনো অভাব নাই। আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মত আল্লাহর বান্দা, কিন্তু কাউকে আল্লাহ উত্তম উম্মত বলেন নাই। কিন্তু আপনার আমার নামের আগে উত্তম উম্মত, খাইর উম্মত বলে আল্লাহ কোরআনে অ্যালাউন্স করে দিয়েছেন, অ্যালাউন্স করে দিয়েছেন। সুবহানাল্লাহ রে জোরে বলে, শুধু নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে। এবার একটু খেয়াল করবেন, আপনি মাথাটা তোলার আগেই আওয়াজটা রবের কাছে চলে গেছে। আরেকটা মজার কথা মনে পড়ছে, কইয়ালাই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন সম্মান দান করেছেন, জিবরাইল যেখানে পৌঁছাতে পারে না আপনার আওয়াজ সেখানে পৌঁছায় যায়। আশিকের আওয়াজ আর একটু বড় হবে। জিবরাইল যেখানে পৌঁছাতে পারে না, সিদরাতুল মুনতাহা শেষ সীমানা, আপনি আপনার এলাকায় এক জায়গায়, আমি কিভাবে বুঝাই আপনাকে, পুরো পৃথিবী থেকে এশিয়া ছোট, এশিয়ার ভিতরে বাংলাদেশ ছোট, বাংলাদেশের ভিতরে এতগুলা জেলার ভিতরে আপনাদের একটা জেলা, জেলার নাম কুমিল্লা, জেলার এতগুলা থানার, এই থানা জুড়ে বলেন কোতোয়ালির এতগুলা জায়গার ভিতরে আপনার গ্রাম, আরো জোরে চাঁদপুরের ভিতরে এতগুলা বাড়ি এলাকার ভিতরে আপনার এলাকা, এতগুলা ঘরের ভিতরে একটা ঘরের একটা কোনায় আপনি সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর সেই আওয়াজটা পৃথিবী ভেদ করে, ইউনিভার্স ভেদ করে, ইউনিভার্স ভেদ করে, মঙ্গল গ্রহ পার হয়ে বুধ গ্রহকে অতিক্রম করে, সূর্যকে ফেলিয়ে দিয়ে প্রথম আসমান ছেদ করে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ জানে কোন জায়গায় আপনার ছোট্ট ফিসফিস করা আওয়াজটা। কত বড় সৌভাগ্য আমাদের। এবার বলেন, সেই নামাজের সাথে বন্ধুত্ব রাখার সবার দরকার আছে না নাই? আপনার বিবেক যেটা বলে সেটা উত্তর দেন। এইরকম সুযোগ হাতছাড়া করলে বুদ্ধিমানের কাজ হবে না বোকামির কাজ হবে? এবার আপনারাই বলেন, নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না না? রবের দরবারে 5 ওয়াক্তে 5 বার অন্তত আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আর একটু আগাবো, সামনে আগাবো, আগাবো ইনশাআল্লাহ। এবার আসেন, সুবহান রাব্বিয়াল, প্রেমের আওয়াজ একটু আস্তে আস্তে করতে হয়। তো চোখে চোখ রাখা যদি আপনি বউরে কোন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, কথা কইন ওইব ওইব, একটু রোমান্টিক ভাবে বলতে হবে না? চোখে চোখ রাখবেন, আস্তে মুখে হাসি রাখবেন। ও ঠিক কইতেছে যারা বিয়ে করে নয় তারা, যারা বিয়ে করছে তারা কয় জীবনও কইতাম না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বিবাহিতদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ অবিবাহিতদেরকে নেক পবিত্র জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। এবার আপনি সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আপনার মাথা নিচু, ঘাট নিচু। রব বলে যে আমার বান্দা গুনাহ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলে না? আমার বান্দা আমি রহমানের দরবারে গুনাহ নিয়ে এসেছে। সে যদি আবার গুনাহ নিয়ে যায়, এটা তো আমি আল্লাহর সম্মানের সাথে মিলে না। তখন আল্লাহ তাআলা যার সিজদা কবুল করে তার গুনাহগুলোকে মাফ করে দেন। সেজন্য হাদিসে এসেছে, আপনি জোহর পড়েছেন, আসর পড়বেন, জোহরের আসরের মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, আসর পড়ে মাগরিবের মাঝখানে যত গুনাহ হবে মাফ হয়ে যাবে মাগরিব আদায়ের সাথে সাথে। সেজন্য বলা হয় এক ওয়াক্তের মাঝখানে আরেক ওয়াক্ত আপনার আমার জন্য নাজাতের জরিয়া আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নামাজ নিয়ে একটু বুঝার দরকার আছে। কি বলেন আপনারা? আছে। আপনারা জানি পছন্দ করেছেন কোনটা? সিজদা। এবার নামাজে প্রত্যেকটা কাজ কয়বার একটু খেয়াল করবেন। এক রাকাতে কাজ কয়বার? আল্লাহু আকবার কয়বার? একবার। রুকু? রুকু? রুকু কয়বার? একবার। রুকু? একবার। হাত খুলে দাঁড়ানো? একবার। তারপরে আপনার বৈঠক? একবার। সিজদা?
প্রতি রাকাতে সিজদা আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেকটা কাজ দিলে একবার, সিজদা দিলা তাও দুই সিজদা একরকম না, দুই রকম। প্রথম সিজদা দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ালেন, দাঁড়ানো থেকে আল্লাহু আকবার, প্রথম সিজদা দাঁড়ানো থেকে। দ্বিতীয় সিজদা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা দাঁড়ানো থেকে, দ্বিতীয় সিজদা বসা থেকে। না না, সুবহানাল্লাহ করে যায় কইন, আর একটু আস্তে করে কইলে মনে সুন্দর হইতো। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এখন না বোঝা যাচ্ছে আল্লাহর বান্দারা বসে রয়েছে। দুই সিজদা কয় রকম? মনোযোগ, মনোযোগ। প্রত্যেক রাকাতে ধ্বনিটা খেয়াল করবেন, হাত খোলা না বাঁধা আপনারা দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খোলা না বাঁধা? বাঁধা, খোলা না তো, বাঁধা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব জায়গায় বাঁধা, সব জায়গায়। এক জায়গায় খোলা, যেখানে খোলা সেখানে আল্লাহু আকবার নাই। আপনার মাথা আমার মাথার লগে দেন বাড়ি দি দুইটা। যত জায়গায় হাত বাঁধা তত জায়গায় আল্লাহু আকবার। যেখানে হাত খোলা সেখানে আল্লাহ পাক বলে যে আল্লাহু আকবার বলিও না। ইমাম যদি আল্লাহু আকবার বলে, মুক্তাদি কি বলে? না না, ইমাম যদি আল্লাহু আকবার বলে, মুক্তাদিও কি বলে? আল্লাহু আকবার। ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, বুঝতেছেন আমার কথা? যত জায়গায় আল্লাহু আকবার তত জায়গায় হাত বাঁধা। যেখানে হাত খোলা সেখানে আল্লাহু আকবার নাই। আল্লাহ কেন দিলা? আল্লাহ কেন দিলা? রব বলে যে আমি তো সেটাই দেখতে চাই, কে বুঝে শুনে নামাজ পড়ে আমাকে খুশি করতে চাই, আমি সেই নামাজিদেরকে দেখতে চাই। আমি সুবহানাল্লাহ বলেন না রে ভাই, আমি তো সেই নামাজিদেরকে দেখতে চাই। আমি আল্লাহর দরবারে কে অধিক করিল সেটা দেখি না, কে কম করিল সেটা দেখি না, কে মন থেকে করেছে সেটা দেখি, কে মন থেকে করেছে সেটা দেখি, কে কোটি টাকা দিয়েছে আমি রব সেটা দেখি না, কে বুঝে শুনে আমি রবের জন্য খুশি মনে নিজের হালাল ইনকাম থেকে 2 টাকা দিয়েছে আমি আল্লাহ সেটা দেখে খুশি হয়ে যায়। আমার কথায় কষ্ট নিচ্ছে না তো ভাইয়া? এবার আপনারাই বলেন এগুলা কি আসলে জানার দরকার আছে? আমি সবার আওয়াজ পাই নাই, জানার দরকার। সাউন্ড বক্স ওলা ভাই আওয়াজটা একটু যদি, সাউন্ড বক্স ভাইয়া আওয়াজটা একটু বড়, কে আপনি একটু ভরাট যদি করতে পারেন, গলা টানছে বেশি। একবার বলি আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা মাথায় থাকবে। হুজুর আসছে মনে হয়। মানে হুজুরের যেন কষ্ট না হয়, মনে রাখবেন মেহমানদারি মানে শুধু খাওয়া দাওয়া নয়, মেহমানকে মন খুশি করা বড় মেহমানদারি। মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন তোমার ঘরে মেহমান আসলে মেহমানদারি করো। তো মেহমানদারি করতে টাকা লাগবে কি লাগবে না? লাগবে। জিনিস আনতে টাকা লাগবে না? তো গরিব উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন এমন একটা মেহমানদারি করতে, টাকাওয়ালারাই না সুযোগ নিব, আমরা কেমনে মেহমানদারি করব? নবী বলে তুমি মেহমানদারি বুঝো নাই, কোন মেহমানকে যদি কিচ্ছু করতে না পারো 1 গ্লাস পানি খাও। আমি এখানে এসে পানি খাইছি না, আপনাদের মেহমানদারি আদায় হয়ে গেছে না? সুবহানাল্লাহ কইেন না ভাই, আরো জোরে বলেন। পানিটা খাওয়ার সাথে সাথে মেহমানদারি হক আদায় হয়ে গেছে। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে?
এই ইসলাম পাওয়ার পরেও যদি আমরা জান্নাতে যেতে না পারি, আফসোস করা ছাড়া ভাইয়া আর কিচ্ছু থাকবে। আরে যে ধর্মে মা বাবা চেহারার দিকে তাকাইলে নেক নজরে হজের কবুল সওয়াব হয়ে যায়, রাস্তা থেকে একটা কাঁটা সরাই দিলে সদকায়ে জারিয়া সওয়াব হয়ে যায়, কান্না করলে গুনাহ মাফ হয়, হাসলে মুস্কি হাসলে সদকায়ে জারিয়া সওয়াব হয়। এইরকম ধর্ম পৃথিবীতে আর ভাইয়া হতে পারে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। যে কারো জবান চুপ করে না থেকে সবাই মহব্বতের আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। রুকু থেকে ওঠার সময় কি বলতে হয়? যাদের শিকার আগ্রহ আছে একটু আওয়াজ দেন। রুকু থেকে ওঠার সময় কি বলতে হয়? ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা পিছনে যারা তারা বলি রব্বানা লাকাল হামদ। জোরে 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 জোরে। এরপর হয় আল্লাহু আকবার। ডাইরেক্ট কি সিজদা বলেন? ডাইরেক্ট কি সিজদা? কোনো সমস্যা নড়াচড়া বেশি হলে তো মনোযোগ নষ্ট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, অবশ্যই 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 অবশ্যই, এটা ঠিক আছে। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। আল্লাহর সবচাইতে পছন্দ ইবাদতের নাম নামাজ। নামাজের 5টা স্টাইলের ভিতরে একটা স্টাইল সবার পছন্দ, সেটা কি? আল্লাহরও পছন্দ, নবীরও পছন্দ, সাহাবাদের পছন্দ, আহলে বাইতের পছন্দ, আল্লাহর প্রিয় বন্ধুদের পছন্দ, আমাদের পছন্দ। এবার দেখেন সিজদাতে কি হয়। নামাজে প্রথম আল্লাহু আকবার, কি বানলাম? হাত বানলাম। বলেন কি বানলাম? হাত কেন বানলাম? পুলিশ যখন আসামিকে অ্যারেস্ট করে পা বাঁধে না হাত বাঁধে? হাত কেন বাঁধে? পালাইতে না পারলো হাত বাঁধে, পালাইতে না পারলো। আইনের চোখে হাত বাঁধার অর্থ হচ্ছে মানবের দেহে অপকর্মে করার সবচাইতে শক্তিধর হচ্ছে হাত। সেজন্য বন্ধু বন্ধু যখন ঝগড়া লাগে তখন কয় তোর হাত কিন্তু আমি, কিছু কথা কয় না, তোর হাত আমি জীবনে কইছেন তোর কান কাটলাম, তোর কান ভাঙ্গা দিব। হাত হচ্ছে শক্তির নিদর্শন। পুলিশ আসামিকে অ্যারেস্ট করে হাত বাঁধার অর্থ হচ্ছে তোর আর ক্ষমতা নাই, তোর আর ক্ষমতা নাই। তুই যত বড় জঙ্গি হ তোর আর ক্ষমতা নাই। তুই যত বড় ইয়াবা ব্যবসায়ী হ তোর কোনো ক্ষমতা নাই। তুই যত বড় 2 নম্বরই হ তোর কোনো ক্ষমতা নাই। ওই বান্দা পুলিশ বাঁধে, আর রবের বান্দারা রবের খুশির জন্য নিজে রবের দরবারে হাত বাঁধে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? এবার কোটিপতি, টাকার কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, পাওয়ারের অভাব নাই, সেই ব্যক্তি নামাজে দাঁড়ায় কয় আল্লাহু আকবার। আল্লাহ কয় কি তারে হাত বাঁধে লিছিস? আল্লাহ আমি তোমার দরবারে নিজেকে আত্মসমর্পণ করিলাম, আত্মসমর্পণ করিলাম। পুলিশ ধরলে হয় অ্যারেস্ট, আসামি নিজে গিয়ে সুপর্দ হলে হয় আত্মসমর্পণ। কথা বলে না? কথা বলে না? অ্যারেস্ট হলে সাজা বেশি হয়, আত্মসমর্পণ করলে সাজা কম হয়। বান্দা নিজে থেকে গিয়ে আত্মসমর্পণ করছে। আল্লাহ প্রথমে কান ধরে লেছে, সত্যি করে কোন এই মুহূর্তে যদি আপনার বন্ধু এসে পকেটের মধ্যে হাত দেয় আপনি কিটা করবেন? কথা কয় না রে ভাই, আরো জোরে বল। মারবেন? মারবেন, কারণ আপনি এখন রবের দরবারে আসামি হয়ে দাঁড়িয়ে আছেন। এবার রুকুটা দেখেন, আল্লাহু আকবার। রুকুতে কি ভেঙে দিয়েছেন? ওমর। জোরে কয় না?
কোমর ভেঙে দিয়েছেন। সমাজে কোমর ভাঙ্গা শব্দটা কোথায় ব্যবহার করে একটু মিলাই দেখেন। শক্তির ক্ষেত্রে কোমর ব্যবহার করে, পাওয়ারের ক্ষেত্রে কোমর ব্যবহার করে। তোর কোমর ভাঙ্গেলাম মানে কি তোর সবকিছু নড়বড় করে দিব। কোমর ভাঙলে তার দাঁড়ানো যায় না। বান্দা রবের খুশির জন্য নিজের কোমর নিজেই ভেঙে দেয় নামাজের ভিতরে, নামাজের ভিতরে। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। আর আপনারা মনে রাখবেন, সবচাইতে দুর্বল অবস্থান হচ্ছে রুকু। কোমর যখন ভেঙে দিবেন, পিছন থেকে যদি একজন এসে ফাঁস দিয়ে ধাক্কা দেয়, আপনি ব্যালেন্স করতে পারবেন না। শক্তিশালী বান্দা রবের খুশির জন্য নিজের কোমর নিজে ভেঙে দিয়েছে। এটা স্লোগান।